হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গো উইথ আইকে মালয়েশিয়ার ভ্রমণ সিরিজ পর্ব পার্ট 3-তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ডে 3 ঘড়িতে বাজে 11:15। খুব সুন্দর ওয়েদার এবং আজকে এবং পরবর্তী দিন অনেক গরম পড়বে এবং আজকে মিস্টার ট্রাম্প আসেন সম্মেলনে মালয়েশিয়া আসছে। এই কারণে অনেক রোডঘাট ব্লক থাকবে এবং বেশিরভাগ পর্যটক এবং আমাদের অ্যাপার্টমেন্টের গেস্টরা 3-4টা আগে কেউ আজকে আর বের হচ্ছে না এবং যেহেতু আজকে অনেক গরম, তো সবাই আজকে রুফটপের মধ্যে সুইমিং এবং অন্যান্য অ্যাক্টিভিটি নিয়ে বিজি থাকবে। তো আমিও ঘুমের থেকে উঠে সুন্দর মতন রুফটপে চলে যাই, সেখানে যে পুল খেলি, একটু জিম করি, তারপর সুইমিং করব এবং অন্যান্য গেস্টদের সাথে একটু আড্ডাবাজিও করি। তো ভালো সুন্দর একটা সময় আমরা দুপুর পর্যন্ত সেখানে কাটাই। তো চলুন দেখুন আমার সাথে এবং উপভোগ করুন। দুপুর 2টার দিকে মালয়েশিয়ার সেই আইকনিক টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার দেখবার উদ্দেশ্যে আমি একটি গ্র্যাব নিয়ে বের হয়ে যাই। যেহেতু আজকের দিন এবং কালকের দিন আমার শেষ দিন মালয়েশিয়া, তা হাতে সময় নেই, তো একটু আগে ভাগে বের হয়ে গেলাম দুপুরের দিকে। টুইন টাওয়ার থেকে তারপর আবার প্যাভিলিয়নে যাব, আজকে কিছু শপিং করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন রোডঘাট খালি, অনেকটা খালি, কারণ অনেকগুলো রোড ব্লক এবং আমার যাওয়ার পথে একটা বিগ হোটেল আছে, সেখানে মিস্টার ট্রাম্প উঠেছে। তো এগুলো ব্লক হওয়ার কারণে অনেক রোডও খালি, আবার অনেক রোডের জ্যামও লেগে আছে। তো যে কথা বলতে বলতে আমরা চলে আসলাম সেই জগৎ বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার দিকে। এক অভূতপূর্ব দৃশ্য আমার জন্য। এতদিন শুধু এই জগৎ বিখ্যাত টুইন টাওয়ারটি ছবিতে, টিভিতে কিংবা মালয়েশিয়া আসার পর হোটেল রুমে বসে দেখেছি, এখন আমি তার সামনে দাঁড়িয়ে আছি। তো ইটস এ রিয়েলি মেমোরেবল থিং ফর মি। আপনারা পেট্রোনাস টুইন টাওয়ারের লোগো সম্পৃক্ত নেম প্লেটটি দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে সুরিয়া কেএলসিসি মার্কেট পেট্রোনাস টুইন টাওয়ারের সাথে। তো আমরা মার্কেটে পরে যাব। আশেপাশে বড় বড় সুউচ্চ বড় বড় বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা টুইন টাওয়ারের প্রবেশ মুখ, কি সুন্দর শৈল্পিক কারুকার্য দ্বারা নির্মিত আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু সিকিউরিটি এবং অন্যান্য কারণে এখানে প্রবেশাধিকার আজকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং সিকিউরিটির চাদরে পুরো টুইন টাওয়ারটি ঢেকে রাখা হয়েছে। এই যে আসেন সম্মেলনে আপনারা প্লে কার্ডগুলো দেখতে পাচ্ছেন। পাশে অট্টালিকা একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটি একটি প্রাইভেট ব্যাংক বিল্ডিং এবং অন্যান্য আকাশচুম্বী বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ভবনটি এতই উঁচু যে দূরের থেকে না গেলে এই পুরো ভবনটি আসলে ফ্রেমে ক্যাপচার করা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশাল টুইন টাওয়ার এবং মধ্যের সেই মিলবন্ধন সেতুটি টুইন টাওয়ারের মধ্যবর্তী অংশে এবং খুবই সুন্দর একটি পরিবেশ। পাশে রয়েছে বিশাল একটি পার্ক এবং জলধারা, যেখানে ফোয়ারা এবং অন্য কিছু রয়েছে। সন্ধ্যার দিকে এগুলোতে শো হয়ে থাকে। তো আমি আজকে আর পার্কের দিকে যাব না, যেহেতু অনেক গরম এবং সিকিউরিটির ব্যাপার স্যাপার এখানে আছে, অনেক কিছু ব্লক করা। তো আমি আজকে টুইন টাওয়ারটি দেখব এবং টুইন টাওয়ার আশেপাশে ঘুরে আপনাদেরকে বাকি স্থানগুলো দেখাবো। $1483 ফুট উঁচু এই আইকনিক ভবনটি শুধু মালয়েশিয়া নয়, বিশ্বের একটি আইকনিক ভবন হিসেবে পরিচিত। 88 তলা বিশিষ্ট
লোহার পাত এবং কংক্রিট দ্বারা গঠিত এই ভবনটি। 1992 সালে এর কাজ শুরু হয় এবং 1999 সালে এটা শেষ হয়। আর্জেন্টিনার স্থপতি সিজার প্যাল্লি এটাকে নির্মাণ করে। স্থপতি মিস্টার ফজলুর রহমান খান টিউব ইন টিউব পদ্ধতিতে এই ডিজাইনটি করে থাকে। টুইন টাওয়ারের নিচ থেকে উপর অংশটিকে ইস্পাত এবং কাঁচের সমন্বয়ে নির্মিত। টুইন টাওয়ারের প্রবেশ মার্গে খুব সুন্দর একটি বড় ফোয়ারা বা ফাউন্টেন আপনারা দেখতে পাচ্ছেন। পর্যটকরা আমার মতন অনেক আগ্রহী পর্যটক খুব সুন্দরভাবে তার উপভোগ করছে, আমিও খুব উপভোগ করছি। সত্যি এক সুন্দর পরিবেশ এখানে। আমি শিওর রাত্রেবেলার আলোকসজ্জা এই বিল্ডিং এর আশেপাশে চারপাশটিকে এক অনন্য মাত্রা নিয়ে যায়। 1999 সালে মালয়েশিয়ার রূপকার তৎকালীন প্রধানমন্ত্রী মহাতির মোহাম্মদ এই বিল্ডিংটি উদ্বোধন করেন। 1999 থেকে 2006 পর্যন্ত এটি পৃথিবীর সর্বোচ্চ উঁচু বিল্ডিং হিসেবে খেতাব ধরে রাখে। টুইন টাওয়ার হিসেবে এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং উঁচু বিল্ডিং এর খেতাব এখনো ধরে রেখেছে। 41 এবং 42তম তলায় টাওয়ারগুলি সংযুক্ত করে একটি দ্বিতীয় তল স্কাই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন। পেট্রোনাস টুইন টাওয়ারটি মূলত মালয়েশিয়া জাতীয় তেল কোম্পানি পেট্রোনাসের হেড অফিস। এটি টাওয়ারগুলোতে একটি বড় মল রয়েছে। মালয়েশিয়ার ফিল্ম হারমোনিক অর্কেস্ট্রা রাখার জন্য একটি কনসার্ট হলও রয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো এখানে এসে অনেক পর্যটকের সাথে আমার পরিচয় হয় এবং তাদের সাথে কথোপকথন এবং বন্ধুসুলভ আচরণ। এই যে ছবিতে আপনি একজন ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, আমেরিকান ভদ্রমহিলা। সে খুবই অনেক একজন মহিলা, আমাকে অনেকগুলো ছবি তুলে দেয়। প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে আমি কিছু ছবি এখান থেকে তুলি। 10টা ছবির জন্য তারা 50 রিঙ্গিত আমার থেকে চার্জ করে, প্রতি ছবির জন্য 5 রিঙ্গিত করে তারা নেয়। আপনারা দামাদামি করে নেবেন। প্রচণ্ড গরমের মধ্যে টুইন টাওয়ার সৌন্দর্য আমাকে বিহমিত করে ফেলেছে। গরম লাগা সত্ত্বেও আমি খুবই উপভোগ করছিলাম। Thank you. তো এই তো মোটামুটি টুইন টাওয়ারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং নিজেও একটি ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। তো চলুন এখন আমরা টুইন টাওয়ারের শপিং মলের দিকে যাব। এই হচ্ছে সিসুরিয়া কেএলসিসি শপিং মল। কেএলসিসি বলতে কুয়ালালামপুর সিটি সেন্টারকে বোঝায়।
সুরিয়া কেএলসিসি একটি ওয়ার্ল্ড ক্লাস শপিং মল কমপ্লেক্স। এটি 1 মিলিয়ন স্কোয়ার ফুট নিয়ে অবস্থিত। 6 ফ্লোর বিশিষ্ট 340টি শপ এখানে রয়েছে এবং ওয়ার্ল্ডের বড় বড় ব্র্যান্ড নিয়ে এই মলটি গড়ে ওঠে। চলুন এই ফাঁকে আমরা এই সুন্দর মলটি ঘুরে দেখি এবং সাথে কিছু আমি আমার শপিংও করে নিই। মলের ভিতর থেকে আমরা অপূর্ব এই ফাউন্টেনটি দেখতে পাচ্ছি, পার্কের ফাউন্টেনটি। এটি রাতে আরো সুন্দর দেখা যায় আলোকসজ্জার সহিত। সুরিয়া শপিং মলটি ঘোরাঘুরি শেষ করে এখন সময় হচ্ছে প্যাভিলিয়ন শপিং মলের দিকে যাওয়ার এবং সেক্ষেত্রে কিছু শপিং করা, কারণ আমার হাতে একদমই সময় নেই। তো এই তো বলতে বলতে আমরা খুব কাছেই ছিল, খুব একটা দূরে না। তো প্যাভিলিয়নে চলে আসলাম। তো চলুন আমার সাথে একটু লাস্টবারের মতন প্যাভিলিয়নটি ঘুরে দেখি। এই প্যাটনি শপ থেকে কিছু কেনাকাটা করলাম। এখানে ব্র্যান্ডের ভালো ভালো কাপড় চোপড় পাওয়া যায় এবং কিছু সেল অফারও ছিল। তো এখান থেকে কিছু কেনাকাটা সেরে নিলাম। ঘোরাঘুরি করতে করতে তো বিকাল 5টার মতন বেজে গেছে, এখনও অনেক রোদ। তো এ তো কেনাকাটা ঘোরাঘুরি করতে করতে আসলে গরমে আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছি, গলা শুকিয়ে গেছে। আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে, তো একটা আইসক্রিম খাবো এবং বুকিত বিংটেং এর একটি ঘুরে তো সোজা অ্যাপার্টমেন্টে চলে যাব। আসলে অনেক মানুষের সাথে পরিচয় হয়, খুব ভালো একটা দিন ছিল আমার জন্য। এনআরআই ব্রিটিশ প্রবাসী গুজরাটের বসবাসকারী একটি পরিবারের সাথে আমার পরিচয়। খুবই ভালো লোক,
তার ছেলের বউ, মা এবং বাবা ছিল। খুব সুন্দর একটি ফ্যামিলি। তাদের সাথে আমার স্টপ যাওয়া পর্যন্ত কথা হলো, খুবই ভালো এবং খুব সুন্দর একটি ছোট একটি মুহূর্ত কাটালাম। ব্লেস দেম। Hi everyone. Hello. Hello everybody. Hi. এই হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের বিল্ডিং। তো অ্যাপার্টমেন্টে চলে আসলাম। তো এখন সোজা উপরে যাব। খুবই টায়ার্ড, একটু রেস্ট নিব। তো আজকে আর বের হবো না, আমার এক বন্ধু আসবে, ওর সাথে অ্যাপার্টমেন্টে আড্ডা দিব। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে, শেষ পর্বে। তো আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বরাবরের মতন। আপনাদের উৎসাহ দিয়ে যাবেন। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, নিজের বাবার প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।